দেখো কটা বাজে, 12টা 10। আর এই যে রায়নকে দেখো, আমাকে পা টিপে দিয়েছে। কি পায়ে ব্যথা করে এই জায়গাটায়, কেন যত ব্যথা করে বুঝি না। আর দেখো ওই দিদিটা একটু ইগনোর করে, ওগুলো গোছানো হয়নি। কালকে রাত্রে প্রচণ্ড রোদ উঠেছে, ওর বাবা চলে গেছে তাড়াতাড়ি কলেজে কি পরীক্ষা আছে, আর মামের সাবমিশন আছে প্রজেক্ট, মামও বেরিয়ে গেছে। রায়ান, কালকে রাত্রে কখন ঘুমিয়েছিস? আমি 12টা 12:30। আর আমরা ঘুমিয়েছি কটায় বলতো? 1:30। তো যাই হোক, ওই জন্য উঠতেও দেরি হয়ে গেছে, জিমে গেছি, সে সমস্ত কিছু হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন থেকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, দেখতে থাকো কোথাও কীভাবে কাটাচ্ছি। সকাল থেকে সেরকমভাবে কিছুই করিনি, ঘরটার মধ্যে বসে আছি। জামা কাপড় ওইদিকে কাচতে দেওয়া হয়েছে, স্নান দান করে বসে আছি। চলো পরে আসছি। কি রে ডলি, এখন ভালো আছিস তুই? ডলি আজকে জিম করতে গিয়ে, আগে থেকে অসুস্থ, জিম করতে গিয়ে একটু অসুস্থ হয়ে পড়েছে ডলি। যা কি এখন আমরা খাবো, জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি, কি খাবো দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে একটু আমি আমার ঠাকুরের সিংহাসনটা দেখিয়ে দিই, কারণ গোপাল এসছে আমাদের বাড়িতে। এই দেখো, ঠিক আছে? কি যে ক্যামেরাটা, কতদিন যে ক্যামেরাটা আমাকে ভিডিও করতে হবে জানি না। যাই হোক, জগন্নাথ তো পেতেছি, দেখেইছো। ছোটো জগন্নাথ চেম্বারে নিয়ে চলে গেছে। তো চলো, এই হচ্ছে, এটাই দেখালাম। আর এতক্ষণ বসিয়েছিলাম আর কি, ঘরটার গোছাতে সময় লাগে না, একটা লোকজনের ছিল ঘরটার সব গোছানো। আর রায়নকে দেখো কোনো কাজ নেই, আমারই ব্লগ চালিয়ে রেখে দিয়েছে। তো আজকে আছে ভাত, আছে ডাল, আছে ভাত, আছে এই দেখো ঢ্যাঁড়স ভাজা আছে, দিদি ঢ্যাঁড়স ভাজা করেছে, এদিকে ভাত আছে, এদিকে গন্ধলেবু কাটা আছে, এইদিকে আলু ভাজা আছে। এটা কে এসেছে গো? উকুল ড্রেস পরে কে এসেছে? এটা তাকাও, উকুল ড্রেস। আমাদের তো খাওয়া হয়ে গেছে, দেখো কটা বাজে, 3:10, মানে 5। আর এদিকে দেখো রান্নাঘর পুরো ক্লিন, বাসনপত্র মাজা সব ডান। ডলি আর আমি লাস্টে খেয়েছি, ডলিও চলে গেছে। আর এইদিকে এই দেখো ভদ্রমহিলা। কি খেয়েছিস তুই? তোর হাড় কোথায়? কেন সকালবেলা কেন? সকালবেলা এখানে একটা জায়গা খুলে গেছিল, জ্বালা করছিল। ও আমি ক্রিম লাগিয়ে পড়ালো আজকে। ও, তো যাই হোক, ও কী সব চিজ অমলেট খেয়ে এসছে, তাই এসে এই যে ফ্রাইড রাইস আর চিকেন দিয়ে খাচ্ছে। তো চলো এখন একটু বসি, কি টাইপরাইটারটা চালিয়েছে এটা একটু দেখি। তারপর তো রায়নের পরোটা আছে, বিকেলে আবার আমাদের পার্টি আছে। কি পার্টি জানো? আমের ম্যাঙ্গো শেকের পার্টি। কাকিমা অনেক আম নিয়ে এসেছে, মধুমিতার মা। ডলি করবে ম্যাঙ্গো শেক। যাই হোক, চলো এখন একটু দেখি, পরে আসছি। রায়ান সত্যি বাবা। গুড ইভিনিং সবাইকে। বাজে দেখো কটা, 7টা। চা খেলাম, চা বিস্কিট এসব খেলাম। আর মাম কলেজ থেকে সব গোছাচ্ছে, এখন মাম যাবে। মাম কোথায় যাবি? মামের বাড়িতে। কেন? একটু জোরে বলো। মিমি আর মুশি আসবে মাম্মামের বাড়িতে, মাম্মাম যেতে বলেছে তাই যাবে। আর আমি জামা কাপড়গুলো কালকে এই যে এখানটা ডাম ছিল সব গোছালাম, দিয়ে সেই তো তখন ক্যামেরা অন করেছি, ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ক্যামেরা অফ করে। তো যাই হোক চলো, এখন একটু পরে ডলির ঘরে যাব। এখন ঘরটাগুলো একটু গুছিয়ে নিই, পরে আবার আসছি। এই যে চললো, আমাকে রেখে চলে যাচ্ছিস? হ্যাঁ, 7:30 বাজে। কিরে মা, তোকে আর ড্রেস কিনে দেবো না। মামকে বলেছি আর ড্রেস কিনে দেবো না, সমস্ত আমার ড্রেসগুলো পরবে আর বলবে ওভার সাইজ পরতে কত আরাম লাগে। তাহলে ওভার সাইজই পরবে, কারণ ওর সাইজটা তো আমি আর পরতে পারি না। বেকার তোর সাইজ কেনা মানে টাকা নষ্ট, ঠিক আছে? আর রায়নকে দেখো, রায়ন ওদিকে যা, এই যে আমরা রায়নকে শান্তিনিকেতন থেকে এনে দিয়েছিলাম। রায়ন যা ওদিকে। এইটুকু যেতে বলছিস, কতটা যেতে হবে? সত্যি চল, টাটা। চলে এসেছি ডলির ঘরে এসেছি অনেকক্ষণ। ঝর্ণার মেয়ে পুচকি সব বসে বসে গল্প করছিলাম। আর এই দেখো ডলি বানিয়ে দিয়েছে ওফ ফাটাফাটি আমি ম্যাঙ্গো শেক। এই গরমে ঠান্ডা লেগেছে আমার, নাক টানছি, গলা ভারী হয়ে গেছে, কিন্তু ম্যাঙ্গো শেকটা মিস করা যাবে না, দারুণ বানিয়েছে। ওইদিকে স্বর্ণা গেছে ডলি দিয়ে দেখতে। দাঁড়াও, ডলির হয়েছে, ইন্টেরিয়ার করিয়েছে, ইন্টেরিয়ার বলছে ওই মডিউলার করিয়েছে। দেখো ওপেন রাখো,
কি সুন্দর করেছে, কিছু একটু গোছা। আমি এটা এখন আমি গুছিয়ে উঠতে পারছি না। একদিন বলেছি আসো, এসেছো একদিন। ঠিক আছে, কবে আসবো? এই তো সোমবার থেকে আমি আসবো। আমি শুধু এগুলো প্রতিদিন অ্যাভেলেবেল। আমি শুধু এইগুলো কাটলারিজ, এগুলো আমার নেসেসিটি। ঠিক আছে, গুছিয়ে দেবো, বলিস আমি গুছিয়ে দেবো। আমার রান্নাঘর করতে দারুণ লাগে, কিন্তু এই জায়গাগুলো ঠিক করবে না। এটা করে দিয়ে গেছে তো রান্নাঘরটা বড়। তুই তাহলে ফ্রিজটা এখানে আনিস না? হ্যাঁ ডলি, ফ্রিজটা কবে আনবি এখানে? আমার না শরীরটা ভালো লাগলে ফোন করছি না, ওর পেছনে লেগে থাকে। ঠিক আছে, আমি আছি, তুই সোমবার থেকে আমাকে বলবি, তুই ছুটিতে আছো তো? আমি করে দেবো। একজনকে দেখো, কি খাবে তুমি? কি খাবে তুমি? হ্যাঁ, দারুণ বানিয়েছিস ডলি। খুব ভালো, দারুণ হয়েছে, দারুণ। বেকার আম কেটে কি খাবো, ম্যাঙ্গো শেকই খাই। দারুণ লেগেছে। দিচ্ছে দিচ্ছে মিষ্টি, ওকে একটু কিশমিশটা বেশি করে দিস। দেবে ডলি। মাম্মাম কোনটা? এটা মাম্মাম। ডলি, ম্যাঙ্গো শেকটা খুব দারুণ খাইয়েছিস। এরকম একটা ভাইবসে ম্যাঙ্গো শেক খেতে যা দারুণ লাগছে না, তোর ঘরটার প্রেমে পড়ে গেছি। তোর ঘর না, ডাইনিংটার। সিরিয়াসলি দারুণ লাগছে তো। এসিটা লাগিয়ে মানে তোর ডাইনিংটা আসলে মনে হয় বসেই থাকি এখন এসিটা লাগানোর পর। হেভি লাগছে। টিভিটা বন্ধ করে দে, সুইচটা অফ করে দেবে, টিভিটা চলছে। আর আরেকজনকে দেখো। কি কিছু বলবে তুমি মাম্মাম? কি বলবে? ইয়েস, কি বলবে? এখন কিডজির বাচ্চা স্পেশাল এফেক্ট। ইয়েস। হ্যাঁ কি? ইয়েস। কি করছো তুমি? এটা কালার করছো? এরম ভাবে কালার করে? মাম কোথায় গেছে? রাত্রি 11:30। এখানে এখন মধুমিতার এসে, মধুমিতা এসেই বলছে উনো নাকি খেলবে। উনো খেলতে বসেছে। কিরে আমাকে দিসনি কিন্তু কার্ড। তোমাকে তো দিচ্ছি। ওই যে দেখো, এই যে ও খেলবে। হ্যাঁ, কারণ আবার ওই যে নিয়ে নিয়েছে আমার কার্ড। এই যে সবাই বসে আছি, আমরা এখন উনো খেলতে বসেছি। হ্যাঁ, ভালো পারে তোমার শোনো উনো খেলতে, খুব ভালো পারে। শুনো, পেছনে সরো। এই যে শুনো, পেছনে সরো, পেছনে। ইংলিশে কথা বলতে পারে না। চলে এসেছি ঘরে, উনো টুনো খেলে 10টা বাজে। খাওয়ার গরম বসিয়ে দিয়েছি। রান আর মাম না থাকলে ঘরটা খুব খালি খালি লাগছে। নেই তো, একজন থাকলেও হয়। যাই হোক, খেতে দিই। মামও আসছে, খেয়ে দে। চলো পরে আসছি আবার। শাশুড়ি মা আছে, ওনাকে খেতে দিই, আমি খাই, দেখি তারপর আসছি। মাম এসে গেছে, রায়ন তো আসবে না। কিরে মাম, কি খাওয়ালো? একটু আয় সামনে, আয় একটু বল। এদিকে আয়। মিমিকে আর ইয়েকে কি খাওয়ালো? মুশিকে। এদিকে এসে একটু বল। খাওয়ালো হচ্ছে, এদিকে লাইট নেই, একটু দূরে যা। হ্যাঁ বল, একটু জোরে বলবি। ভাজা ছিল, পটল ভাজা করেছিল, বেগুন ভাজা এরকম বড় বড় করেছিল, তারপরে কি একটা ভাজা টাইপের করেছিল, গয়না বড়ি টাইপের। হ্যাঁ ওইটা টাইপের। তারপর ডাল করেছিল, পনির করেছিল, ওই পনির পোস্ত দিয়ে কড়াইশুঁটি দিয়ে করেছিল, পটল পোস্ত করেছিল, তারপরে মাছের ওই রসা ধরনের করেছিল, আলু দিয়ে, ধনে পাতা দিয়ে, চিকেন কষা করেছিল, তারপরে চাটনি, পাঁপড়, রসমালাই, বেক রসগোল্লা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কসটা গিয়েই দিয়েছিল। হ্যাঁ না খেতে তো পারেইনি, উপরন্ত শরীর খারাপ লাগছিল প্রচন্ড। ঘাড় ফাড় দিয়ে ব্যথা, প্রেশারটা বেড়েছে, নিচের প্রেশারটা 95। ওষুধ খাচ্ছে বললো ওর সাথে? হ্যাঁ বললো তো 7 দিন হয়েছে চালু হয়েছে। কোনো একটা টেনশন ফেনশন আছে হয়তো ওর মধ্যে। যাই হোক চলো, আমি ব্লগটা শেষ করি। আমারও জ্বর, ওষুধ খেয়ে ঘুমোবো। একটু বসবে, রেস্ট নেবে, তারপরে যাবে। একটু আইসক্রিম দিয়ে তারপরে যাবে। সব দিয়ে দিয়েছে, বললো খেতে পারিনি। আমার সাথে রিক্সা করে নেমে গেল ওখানে, আমি যাকে চলো, আমিও ব্লগটা শেষ করি। আমি ওষুধপত্র খাই, খেয়ে ঘুমোতে যাই। প্রচণ্ড জ্বর লাগছে আমার। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।